আমি 2012-তে আলটিমেটলি বেরোয় আসতে পারি উইথ এ লট অফ রিকোয়েস্ট, থার্ড টাইমে অ্যাপ্লিকেশন করে। তো 12-তে যখন বেরোয় আসলাম তখন যেহেতু আমি আইটির এক্সপার্ট, স্বাভাবিকভাবে আমি আইটিতেই কাজ করব। সেই আইটির একটা কাজ হিসেবে আমি যখন প্রথম বেছে নিই যেটাতে আমি এক্সপার্ট, সেটা হচ্ছে ডাটাবেজের উপর। এবং এই ডাটাবেজটার আমার একটা বড় আমি কাজ করেছিলাম, সেটা হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডের। আর্মি যখন ডাটাবেসটা তৈরি করে, সেখানে আমি একজন অফিসার ছিলাম, মানে আমি জাস্ট মিশন থেকে এসেই আমাকে এই দায়িত্বে দেওয়া হয়েছিল। তো আমি এই কাজগুলো করার পরে যেহেতু আমি ওইটার সম্বন্ধে যথেষ্ট ইন্টারেস্ট নিয়েছি, তো আমি দেখলাম যে ওয়ার্ল্ডে পৃথিবীতে যে কটা দেশ ন্যাশনাল আইডি কার্ডের ডাটাবেসটাকে ডিজিটালাইজেশনে নিয়ে যেতে পারছে, তাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যেটা, সেটা হচ্ছে তাদের দেশে ক্রাইম নাই। দেখবেন আপনি যতগুলো ওয়েস্টার্ন কান্ট্রিতে যে এই যে একটা ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার, এই নাম্বারটা দিয়ে তাকে 100% ট্র্যাক করা যায়, তাকে 100% স্টপ করা যায়। যেমন ধরেন যে আমি এনআইডি কার্ড দিয়ে তার যদি ড্রাইভিং লাইসেন্স বাতিল করে দিই, সে কালকে ড্রাইভিং লাইসেন্স চলতে পারবে না। আমি যদি এনআইডি কার্ড দিয়ে তার ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ করে দিই, তাহলে সে ব্যাংকে ট্রানজাকশন করতে পারবে না। আমি যদি এনআইডি কার্ড দিয়ে বাতিল করে দিয়ে তাকে বলি যে আপনি আপনার এই সম্পত্তি বিক্রি করতে পারবেন না, তাহলে আপনি বিক্রি করতে পারবেন না। তার মানে আমার কতগুলো জায়গায় আমি স্টপ হতে পারি। ঠিক সিমিলারলি অপোজিট যদি ভাবেন, তাহলে আপনি এটা জেনে আপনি কোনো অন্যায় করবেন না, আপনি খুব সাবধান থাকবেন। তার মানে আপনি যেদিন থেকে এনআইডি কার্ড হয়ে যাবে, সেদিন থেকে এই দেশের উন্নতি শুরু হবে, কারণ কারাপশনটা কমে যাবে, কারণ আপনি ভিজিবল হয়ে যাবেন।